আপনি হইতে পারেন হায়ার এডুকেটেড অনলি ওয়ান এক্সপার্ট ম্যান, তারপরেও নিজেকে অন্যের কাছ থেকে একটু হাইডে রাখেন, অন্যকে একটু অপরচুনিটি দিন না আপনাকে নিয়ে রিসার্চ করতে। দেখবেন আপনার মান মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে। কারণ একটা ফল যতক্ষণ খোসার ভিতরে কাবার করা থাকে ততক্ষণ কিন্তু সেটা ভালোই থাকে। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। বিয়াস, আজকের ভিডিওটি শুরু করলাম এই তো কাপড় চোপড় পরিষ্কার করা থেকে। যেহেতু বললাম আজকে জুম্মার দিন, সকালবেলা উঠে প্রথম কাজ হলো কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া। যেহেতু জুম্মার নামাজে যাবে আব্বু, সেই জন্য আব্বুর কাপড়গুলো বিশেষ করে এখন পরিষ্কার করে দেওয়া হবে। তারপরে এবারে এগুলো শুকায়ে আয়রন করে দিলেই পরে নামাজ পড়তে যাবে। এখন বৃষ্টির দিনে জামা কাপড় তো শুকানো খুবই টাফ ব্যাপার, সেই জন্য সকাল সকাল এসে পরিষ্কার করা হচ্ছে। ইনশাল্লাহ শুকাই যাবে, তা না হলে আয়রন তো আছে, আয়রন মেশিন দিয়ে এইগুলোকে শুকানোও হবে, আবার ইস্ত্রি করে দেওয়াও হবে। তা যাই হোক, কাপড়গুলো পরিষ্কার করে একটু মেলাই দেওয়া যাক, মানে কাপড়গুলো শুকাতে দেওয়া যাক। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়েই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু কিন্তু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন আকাশের অবস্থা এখনও কিন্তু মেঘলা আছে, তারপরেও কাপড়গুলো পরিষ্কার করে এই তো মেলাই দেওয়া হয়েছে, শুকাই যাবে। তা নাহলে এই তো অল্টারনেটিভ ব্যবস্থা আছে, সেইটাই করা হবে। এখানে শুধু আব্বুর কাপড় না, আরও অনেক কাপড় যেগুলো ময়লা ছিল সব কিছু সকাল সকাল ধুয়ে দেওয়া হয়েছে। আর আমি এবার চলে আসলাম ঘরের ভিতরে একটু কাজ কাম করতে। মানে ঘরের ভিতরে কিছু গোছ গাছ বাকি আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আছে, সেইগুলো করার জন্য চলে আসলাম। প্রথমে আলনার উপরে একটা কাপড় দিয়ে দিলাম, দিয়ে এইবারে কি করবো ওটা তাহলে থাক, তার আগে আমি এই দরজাটা একটু মুছে নেই। আজকে দরজাটা আমি 2 স্টেপে ক্লিন করব। প্রথম স্টেপে এই যে ব্রাশটা নিয়েছি, ব্রাশটা নিয়ে এই যে নকশার ভিতরে যত ময়লা বসে আছে লুকিয়ে আছে সব কিছু আমি টেনে এসে বাইর করে দিব। তাই তো সেটাই করতে আসি। আর এরপরে এটা হয়ে গেলে কাপড় দিয়ে সুন্দর করে মুছবো। তাই এইটা মোটামুটি বিরাজ দিয়ে কিন্তু আমার হয়ে গেছে। ওপরতে মুছতে মুছতে নিচ পর্যন্ত চলে আসলাম। আর এইবার একটা কাপড় নিয়ে সেটা দিয়েও কিন্তু আমি সুন্দরভাবে এই তো উপর থেকে নিচ পর্যন্ত ক্লিন করে নিলাম। তো আমার দরজাটা হয়ে গেছে, এটা ক্লিন করা। এবার এইটা রেখে দিয়ে দিব, দিয়ে তারপরে এবার চলে আসবো আমার পরবর্তী কাজে। পরবর্তী কাজের জন্য এখান থেকে আরেকটা কাপড় নিয়ে নিলাম, নিয়ে এইবার উঠে গেলাম চেয়ারের উপরে। যেহেতু জানালাটা উপরে, এখান তো আমার হাতে নাগাল পাওয়া অসম্ভব, তাই চেয়ারের উপর উঠে যেয়ে একটা ফুল ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। জানালাটা ঝেড়ে নিয়ে তারপরে ওই যে কাপড়টা দিয়ে মুছে নিয়ে নিব। তা ভিউয়ার্স, আমি সবসময় যেটার দ্বারা ইন্সপায়ার্ড হয় সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই মন্তব্যটা দিয়ে আমার একটু নতুন ভিডিও তৈরি করতে দিক নির্দেশনা দিবেন, কারণ আপনাদের মন্তব্য পেলেই কিন্তু আমি নতুন ভিডিও তৈরি করতে আরও বেশিভাবে ইন্সপায়ার্ড হই। তা আমার জ্বালানাটা হয়ে গেছে ক্লিন করা। এইবার কি করব, এইবার দেখেন চলে যাব পরবর্তী কাজে। তা পরবর্তী কাজে যাওয়ার আগে এখানে ওই যে একটা সুইচ বোর্ড আছে, এটার আমি ক্লিন করে নেব। আজকে আবার একটা ডিসিশন নিয়েছি, আমাদের বাসায় যতগুলি ইলেকট্রিক সুইচ বোর্ড আছে সব কয়টার আজকে ক্লিন করব। তাই এইটাই দিয়ে প্রথমে শুরু করলাম। আবার চেয়ারটা একটু জায়গায় রেখে দিলাম, দিয়ে আলনার উপরে যে কাপড়টা আমি মেলাই দিয়েছিলাম সেটা এখন এই তো ওখান থেকে উঠায় ঝাড়া দিয়ে সুন্দর করে ভাঁজ করে তারপর আবার আলনায় রেখে দিব। ভিউয়ার্স, বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, একটু কনসিডার করে নিয়েন। আর আমি বললাম তো বাসায় যতগুলি ইলেকট্রিক সুইচ বোর্ড আছে সবগুলোকে ক্লিন করব, তারই পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম এই সাইডে। এই সাইডে কিছুটা আছে ইলেকট্রিক সুইচ বোর্ড, সেইগুলোকে পরিষ্কার করলাম। যেটা সবার উপরে সেইটা দিয়ে শুরু করলাম। না, ওই সাইডে একটা ছিল সেটা তো মুছে আসছে, যেহেতু ওখানে আমি ছিলাম। ওখান থেকে এই সাইডে এসে এটা মুছে নিয়ে নিলাম। তার নিচে আছে এই যে আর একটা সুইচ বোর্ড, এটাও আমি সুন্দর করে সেম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। আর এইটা করতে হলে সবসময় একটু মানে কনসাস থাকতে হবে, যাতে এই তো কাঠের হাতল কিছু নিয়ে করতে হবে, তা না হলে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তা আমি কাঠের হাতল একটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিলাম, তারপরে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রত্যেকটা সুইচ বোর্ড আমি একইভাবে এই তো করে নিয়ে নিচ্ছি। প্রথমে কাঠের হাতলওয়ালা ব্রাশ, তারপরে কাপড়টা দিয়ে। তা ভিউয়ার, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, আর একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। অবশ্যই একটু সাপোর্টে থাকবেন। আর বাইরে
বাইরে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে, একটু কনসিডার করে নিয়েন ভিউয়ার্স, কারণ নয়েজের থেকে মুক্তি পাওয়া খুবই অসম্ভব। তা যাই হোক, মোটামুটি বাসায় যতটা ইলেকট্রিক বোর্ড ছিল সব কিন্তু আমি ক্লিন করে নিয়ে নিয়েছি। তারপর আজকে রান্নাবান্নার দিকে চলে আসা যাক। আজকে আনা হয়েছে একটা মুরগি। সেই মুরগিটা কত সুন্দরভাবে দেখেন উঠানে বেড়াচ্ছিল, আমি কিন্তু ওকে বেঁধে রেখেছি বুঝলেন, যদি চলে যায় সেজন্য বাঁধা ছিল। আর ওকে বলতেছে একটু তাকাতে, একটু পোজ দিতে, কিন্তু দেখেন ও কী পরিমাণে রাগ করতেছে। ওর রাগ এত পরিমাণে হয়েছে যে ও ক্যামেরার দিকে মোটে আর তাকাবে না। ওর দিকে ফোন ধরছি তাও ও তাকাবে না, ও অন্যদিকে তাকিয়েছে। তারপরে এইবার একটু ওকে তাড়া দিচ্ছি, একটু নাড়াচ্ছি, আর এইবার দেখেন ওর এক্সপ্রেশনটা একটু দেখেন কি অবস্থা, কি পরিমাণে রাগ দেখাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন কত পরিমাণে রাগে। তো যাই হোক, ওটারে কিন্তু এই যে কাটা বাচ্চা করে নেওয়া হয়ে গেছে। এইবার এটারে রান্না করতে হবে। কি পরিমাণে রাগ দেখাচ্ছিল, এখন দেখেন আমাদের খাওয়ার উপযুক্ত করে নিয়েছি। আর এই যে মুরগিটা রান্না করার জন্য কিছুটা আলু এই যে বড় বড় সাইজ করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছে। আর এখন দেখেন মশলাটা কিন্তু কষানোর ডান, তারপর কিন্তু মুরগিটা দিয়ে দেওয়া হলো। মুরগিটা যখন দিয়ে দেওয়া হলো তখন তো এবার সুন্দরভাবে কষাতে হবে। কষানোটাই তো মেন স্টেপ, যত সুন্দরভাবে কষানো যায় ততই তো ভালো লাগবে। তাই এই তো মুরগিটা দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু কষানো হচ্ছে। তা মোটামুটি মশলার সাথে কিন্তু ভালোভাবে কষানো হয়েই গেছে। আর এইবার কিন্তু একটু ঢেকে দিতে হবে, ঢেকে ঢেকে কষালে না একটু ভালোই হয়, তাই না? যারা রান্না করেন তারা তো জানে। তা মোটামুটি আমার প্রথম স্টেপে কষানো কিন্তু হয়ে গেছে, এক জায়গায় করে একটু ঢেকে দিয়ে দিলাম। তা ঢাকার পরে এইবার সেই আলুগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম। তা এই তো অ্যাড করা হয়ে গেছে, আবার একটু তো নাড়াচাড়া করে মিশাই নিতে হবে, তাই না? তাই এই তো আবার একটু আলুটা দিয়ে সুন্দরভাবে আর একটু কষাতে হবে। আলুটা আর মুরগিটা কষানো হয়েই গেছে। তাই এই তো কষানো হয়ে গেছে, আবার একটু ঢেকে দিয়ে দিলাম। দিয়ে এইবার দেখেন একেবারে কষানো ডান। এইবার একটু পরিমাণ মতো পানিটা দিয়েই দিলাম। তাই এই তো পানিটা দেওয়া হয়েই গেল। এইবার পানিটা যখন দেওয়া হয়ে গেছে তখন তো পানির সাথে সুন্দরভাবে একটু মিলাই নিতে হবে। তো এই যে নাড়াচাড়া করে কিন্তু সুন্দরভাবে মিলানো হয়ে গেছে। এইবার দ্রুত বয়েল আসার জন্য একটু ঢেকে দিতে হবে। তা মিলানো হয়েই গেল। এইবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য মানে কুক করা যাক, দ্রুত বয়েল চলে আসবে। তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন ফাইনাল লুকটা। তো ভিউয়ার্স, এই যে মুরগির ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগছে, আর রান্নাটা কেমন হলো, কার কার কাছে মুরগির গোশত ফেভারেট সেটা অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে কিন্তু মুরগির গোশত অনেক বেশিই ভালো লাগে। তা যাই হোক, এটা রেখে দিয়ে দিলাম। শুধু তো গোশত রান্না করলে হবে না, আরেকটা কিছু করতেই হবে। তার জন্য এই তো ঢেঁড়স আর আলু এটা কেটে রাখা হয়েছে। ঢেঁড়স আর আলু তো প্রতিদিনই ভাজি খাওয়া হয়, আজকে মনে হইলো যে একটু চচ্চড়ি খাওয়া যাক। তার জন্য এই তো একটু ট্যাংরা মাছ ছিল বাসায় ছোট ছোট, সেই ট্যাংরা মাছগুলো কিন্তু ফ্রাই প্যানে দিয়ে এখন সুন্দর করে একটু ফ্রাই করে নেওয়া হবে লাল লাল করে। তো মাছগুলো ভাজা শেষ। আর এইবারে দেখেন এখানে কিন্তু মশলাটা কষানো হয়েই গেছে। আর তার উপরে কিন্তু ঢেঁড়স আর আলুটাই অ্যাড করে দিয়েই দিলাম। অ্যাড যখন করা হয়ে গেছে তখন তো এবার সুন্দরভাবে নাড়াচাড়া করতেই হবে। তাই এই তো সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু কষাই নেই। তা ভালোভাবে কিন্তু প্রথম স্টেপে নাড়াচাড়া করা হয়ে গেছে, অর্থাৎ কষানো হয়ে গেছে। এইবার একটু ঢেকে দিতে হবে, তাই ঢেকেই দিয়ে দিলাম। আর কষানো শেষ। এইবার একটু পরিমাণ মতো পানিটা দিয়েই দিচ্ছে, যেহেতু এটা তো ঝোল থাকবে না সেজন্য অল্প পরিমাণে মানে পরিমাণ যতটুকুই লাগবে আর কি ততটুকুই দেওয়া হয়েছে। পানি দিয়ে এইবার কিন্তু সুন্দরভাবে একটু মিলাইয়া নিতে হবে। তাই দেওয়া সুন্দর করে মিলাই নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু একটু বয়েল আসবে, সেজন্য আবার একটু ঢেকে দিয়ে দিব। তা ঢেকে কিছুক্ষণ কুক করার পরে এবার চলে আসলো মাছ দেওয়ার টাইম। তা ওই যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া শেষ, ভালোভাবে এই তো দিয়েই দিলাম। দিয়ে এইবার একটু তরকারির ভিতরে দিয়ে দিতে হবে চেপে চেপে। তা তরকারির ভিতরে দিয়েই দিলাম। দিয়ে এইবার আবার একটু মানে মাছের ফ্লেভারটা যাওয়ার জন্য ঢেকে কিছুক্ষণ কুক করতে হবে। তাই ঢেকেই দিয়ে দিলাম। দিয়ে এইবার দেখেন ফাইনাল লুকটা। তাই এই তো ঢেঁড়সের ফাইনাল লুক। আজকে হচ্ছে চচ্চড়ি করা হইলো। তো ভিউয়ার্স, ঢেঁড়সের রেসিপিটা কেমন হইলো, কে কে আমার রান্না পছন্দ করেন, রান্নাটা কেমন হইলো সব কিছু মিলাই জানাতে একেবারে ভুল করবেন না। তা ভিউয়ার্স, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটু ভালো লাগে তাহলে বন্ধু অবশ্যই সাথে থাকবেন। আজকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।